নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি 2025 সাল শুরু হলো। আসলে আমরা তো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলি না, তিথি পার্বণ ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি হয়তো, কিন্তু সাধারণভাবে ইংরেজি ক্যালেন্ডার মতেই চলি। সেই জন্য আমাদের কাছে হ্যাপি নিউ ইয়ারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইখানে আমি একটা কথা একটু বলি, আপনাদের বলে নিই। আমরা যখন বলি তখন শুভ নববর্ষ, আর তার ইংরেজিতে বললে বলি হ্যাপি নিউ ইয়ার। এই শুভ কামনা করা আর সুখ কামনা করা, হ্যাপি মানে তো সুখ, এই দুটো কি এক? আচ্ছা, এইটা নিয়ে যদি সামনের বৃহস্পতিবার মানে এই তো আজ বাদে কাল যে বৃহস্পতিবার সেইটার কথা বলছি না, তারপরের যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে আপনারা একটু লেখেন যে সুখ আর শুভ এ দুইয়ের মধ্যে তফাৎ আপনারা কিরকম ভাবে করবেন। এই নিয়েই তাহলে আগামী বৃহস্পতিবার, আমি আবার বলছি, রাত পোহালেই যে বৃহস্পতিবার তার কথা বলছি না, তার পরের বৃহস্পতিবারে আমাদের চিঠিপত্রের বিষয় থাক, কেমন? আচ্ছা, তাহলে এবারে বলি আজকের দিনটার কথা। আজকের দিনটা কেবলমাত্র যে হ্যাপি নিউ ইয়ার তাই নয়। আজকে যারা রামকৃষ্ণ ভক্ত, যারা ভক্ত মানুষ, যারা শরণাগত অনুষ্ঠান শোনেন, তাদের কাছে আরো একটা কারণে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আজকে কল্পতরু উৎসব উদযাপনের দিন। এই 1 জানুয়ারি তারিখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন, সে কথা বলবো। তাই দিয়েই হবে আজকের পুরাণ চিরন্তন, কিন্তু সে কথা পরে। আপাতত বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 16ই পৌষ 1431, ইংরেজির 1 জানুয়ারি 2025, বুধবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6:23, সূর্যাস্তের সময় বিকেল 4:59। উত্তর আষাঢ়া নক্ষত্র। জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। সকালবেলা 7:16 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। রাত্রি 1:16 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, তবু আরেকবার বলি, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে পুরাণের কথা নয়, যে 64 কলার কথা বলছিলাম সেই 64 কলার কথাও নয়। আজকে 1 জানুয়ারি কল্পতরু উৎসব। এই কল্পতরু উৎসব নিয়ে দুটো চারটে কথা, এবং তার সূত্র ধরে পুরাণের যে কল্পতরু তাই নিয়েও একটা দুটো কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামী বিবেকানন্দের যে রচনাটি পড়ে শোনাচ্ছি তার নাম মায়া ও মুক্তি। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। আজকের বিষয় কল্পতরু উৎসব। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। সেদিন উপস্থিত সমস্ত ভক্তের মনোবাঞ্ছা ঠাকুরের কৃপায় পূর্ণ হয়েছিল। তো সেটা 1886 সালের এই 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব পালিত হয়েছিল। তো তার বাইরে এখন তো রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের গৃহস্থ, বেদান্ত সোসাইটি সবাই এই উৎসব পালন করে, এবং এই দিনটা একটা খুব বড় মাপের দিন। তো ঠাকুর সেই সময় দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তখন ওই কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার সুবিধের জন্য তাকে আনা হয়েছে। তো 1 জানুয়ারি একটু সুস্থ হয়েছেন, তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছেন। তো তাদের মধ্যে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন।
প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। তো উদ্যানবাটির একটা গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার কি মনে হয় আমি কে? তো গিরিশচন্দ্র বললেন, আমার বিশ্বাস আপনি মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হওয়া ঈশ্বরের অবতার। তো ঠাকুর বললেন যে আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। তারপর তার সমাধি হলো, আর প্রত্যেক শিষ্যকে স্পর্শ করলেন, এবং এই 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 স্পর্শের অনুভূতি তাদের ভেতরে একটা অদ্ভুত অদ্ভুত একটা আধ্যাত্মিক, কি বলবো, একটা ঝলক তৈরি করে দিয়েছিল। রামচন্দ্র দত্ত সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ সেদিন যেন কল্পবৃক্ষতে পরিণত হয়েছিলেন, এবং ওই রামচন্দ্র দত্তই এই দিনটার নাম দেন কল্পতরু দিবস। এবং যেটা বলবার কথা সেটা হচ্ছে, ওই দিন শ্রীরামকৃষ্ণের কোনো সন্ন্যাসী শিষ্য তার কাছে ছিলেন না, শুধু গৃহী শিষ্যরাই ছিলেন। এই দিনটাকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত শিষ্যরা একটা বিশেষ দিন, বিশেষ উৎসবের দিন এইরকম করে গণনা করেন। তো এই হলো কল্পতরু উৎসবের কথা। এই দিনটা খুব উৎসব হিসেবে পালিত হয়, দক্ষিণেশ্বরে পালিত হয়, কাশীপুরে উদ্যানবাটিতে পালিত হয়। আপনারা সকলেই জানেন, আপনারা হয়তো যাবেন অনেকে সেখানে আজকে। তো দরিদ্রদের জন্য দাতব্য চিকিৎসা করা হয়, কম্বল বিতরণ করা হয়, ইত্যাদি ইত্যাদি নানান রকম সব করা হয়। শুনলেন কল্পতরু উৎসবের কথা, কল্পতরুর কথা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মায়া ও মুক্তি। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই আপনাদের। বিভিন্ন ধর্মসমূহ যে আকারেই মানুষের নিকট আপন স্বরূপ অভিব্যক্ত করুক না কেন, তাহাদের সকলেরই এই এক মূল ভিত্তি। সকল ধর্মই জগৎ হইতে বাহিরে যাইবার অর্থাৎ মুক্তির উপদেশ দিতেছে। এই সকল বিভিন্ন ধর্মের উদ্দেশ্য সংসার ও ধর্মের মধ্যে একটা আপোষ করিয়া লওয়া নহে, বরং ধর্মকে নিজ আদর্শে দৃঢ় প্রতিষ্ঠিত করা। সংসারের সহিত আপোষ করিয়া ওই আদর্শকে ছোট করিয়া ফেলা নহে। প্রত্যেক ধর্মই এ কথা প্রচার করিতেছে, আর বেদান্তের কর্তব্য বিভিন্ন ধর্ম ভাবের মধ্যে সামঞ্জস্য সাধন। যেমন এইমাত্র আমরা দেখিলাম, এই মুক্তিতত্ত্বে জগতের উচ্চতম ও নিম্নতম সকল ধর্মের মধ্যে সামঞ্জস্য রহিয়াছে। আমরা যাহাকে অত্যন্ত ঘৃণিত কুসংস্কার বলি, আবার যাহা সর্বোচ্চ দর্শন, সবগুলিরই এই এক সাধারণ ভিত্তি যে তাহারা সকলেই ওই এক প্রকার সংকট হইতে নিস্তারের পথ দেখাইয়া দেয়, এবং এই সকল ধর্মের অধিকাংশই প্রপঞ্চাতীত পুরুষ বিশেষের প্রাকৃতিক নিয়ম দ্বারা আবদ্ধ নহেন, এরূপ অর্থাৎ নিত্যমুক্ত পুরুষ বিশেষের সাহায্যে এই মুক্তিলাভ করিতে হয়। এই মুক্ত পুরুষের স্বরূপ সম্বন্ধে নানা বিরোধ ও মতভেদ সত্ত্বেও সেই ব্রহ্ম সগুণ বা নির্গুণ, মানুষের ন্যায় তিনি জ্ঞান সম্পন্ন কিনা, তিনি পুরুষ স্ত্রী বা উভয় ভাববর্জিত, এইরূপ অনন্ত বিচার সত্ত্বেও, বিভিন্ন মতের অতি প্রবল বিরোধ সত্ত্বেও উহাদের সকলের মধ্যেই একত্বের যে সুবর্ণ সূত্র উহাদিগকে গ্রথিত করিয়া রাখিয়াছে তাহা আমরা দেখিতে পাই। সুতরাং ওই সকল বিভিন্নতা বা বিরোধ আমাদের ভীতি উৎপাদন করে না। আর এই বেদান্ত দর্শনে এই সুবর্ণ সূত্র আবিষ্কৃত হইয়াছে, আমাদের দৃষ্টির সম্মুখে একটু একটু করিয়া প্রকাশিত হইয়াছে। আর ইহাতে প্রথমেই এই তত্ত্ব উপলব্ধ হয় যে আমরা সকলেই বিভিন্ন পথ দ্বারা সেই এক মুক্তির দিকে অগ্রসর হইতেছি। সকল ধর্মেরই এই সাধারণ ভাব। আমাদের সুখ দুঃখ বিপদ কষ্টের অবস্থার মধ্যেই আমরা এই আশ্চর্য ব্যাপার দেখিতে পাই যে আমরা ধীরে ধীরে সকলেই সেই মুক্তির দিকে অগ্রসর হইতেছি। প্রশ্ন হইল, এই জগৎটা বাস্তবিক কি? কোথা হইতে ইহার উৎপত্তি, কোথায় বা ইহার লয়? আর ইহার উত্তর, মুক্তিতে ইহার উৎপত্তি, মুক্তিতে স্থিতি, এবং অবশেষে মুক্তিতেই ইহার লয়।
এই যে মুক্তির ভাব, আমরা যে বাস্তবিক মুক্ত, এই মহান ভাব ছাড়িয়া আমরা এক মুহূর্ত চলিতে পারি না। এই ভাব ব্যতীত আমাদের সকল কার্য এমনকি জীবন পর্যন্ত বৃথা। প্রতি মুহূর্তে প্রকৃতি আমাদিগকে দাস বলিয়া প্রতিপন্ন করিতেছে, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে এই অপর ভাবও আমাদের মনে উদিত হইতেছে যে তথাপি আমরা মুক্ত। প্রতি মুহূর্তে যেন আমরা মায়ার দ্বারা আহত হইয়া বদ্ধ বলিয়া প্রতিপন্ন হইতেছি, কিন্তু সেই মুহূর্তে সেই আঘাতের সঙ্গে সঙ্গে উপলব্ধি হইতেছে আমরা মুক্ত। আমাদের ভিতর যেন কিছু আমাদিগকে বলিয়া দিতেছে আমরা মুক্ত, কিন্তু এই মুক্তিকে মনে প্রাণে উপলব্ধি করিতে, আমাদের মুক্ত স্বভাবকে প্রকাশ করিতে যে সকল বাধা উপস্থিত হয় তাহাও একরূপ অনতিক্রমণীয়। তথাপি ভিতরে আমাদের অন্তরের অন্তঃস্থলে কে যেন সর্বদা বলিতেছে আমি মুক্ত, আমি মুক্ত। আর যদি তুমি জগতের বিভিন্ন ধর্মমত আলোচনা করিয়া দেখো, তবে তুমি বুঝিবে তাহাদের সবগুলিতেই কোনো না কোনো রূপে এই ভাব প্রকাশিত হইয়াছে। শুধু ধর্ম নয়, ধর্ম শব্দটিকে আপনারা অত্যন্ত সংকীর্ণ অর্থে গ্রহণ করিবেন না। সমগ্র সামাজিক জীবনটি কেবল এই এক মুক্ত ভাবের অভিব্যক্তি মাত্র। সকল সামাজিক গতি সেই এক মুক্ত ভাবের বিভিন্ন প্রকাশ মাত্র। যেন সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই স্বর শুনিয়াছে, যে স্বর দিবারাত্র বলিতেছে পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো। একরূপ ভাষায় বা একরূপ ভঙ্গিতে উহা প্রকাশিত না হইতে পারে, কিন্তু মুক্তির সেই বাণী কোনো না কোনো রূপে চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে চলিতেছে। আমরা এখানে যে জন্মিয়াছি তাহাও ওই বাণীর জন্য, আমাদের প্রত্যেক গতি উহার জন্য। আমরা জানি বা না জানি আমরা সকলেই মুক্তির দিকে চলিয়াছি। আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই বাণীর অনুসরণ করিতেছি। যেমন সেই মোহন বংশীবাদক বংশীধ্বনির দ্বারা গ্রামের বালকগণকে আকর্ষণ করিয়াছিল, আমরাও তেমনি না জানিয়াই এক মোহন বংশীর অনুসরণ করিতেছি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ মায়া ও মুক্তি। গান, গানের পর কথামৃত। এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। নিছক পাঠ যে নয় সেটা আপনারা জানেন। পাঠ করছি সেই সূত্র ধরে একটা দুটো কথা যা আমার মনে হচ্ছে তাই বলছি। যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে ঠাকুর খুব গান শুনতে ভালোবাসতেন, নিজেও গান গাইতেন। এবং এইটা একটা খুব বলবার মতন কথা যে আমাদের মধ্যযুগের যারা সাধক, তারা, যদি আমি বাংলার বাইরের সাধকদের কথা বলি, গুরু নানকের কথা বলি, তুকারামের কথা বলি, বা রবিদাসের কথা বলি, বা কবিরের কথা বলি, এরা কিন্তু সকলেই গান জানতেন এবং গানের মধ্য দিয়ে এরা কিন্তু তাদের যে ভগবানকে পাওয়ার যে আনন্দ সেইটাকে ব্যক্ত করবার চেষ্টা করেছেন। বাংলার মধ্যেও আপনি যদি রামপ্রসাদের কথা বলেন, আপনি যদি কমলাকান্তের কথা বলেন, আপনি যদি এইরকম সব লোকজনের কথা বলেন, তাহলে তারাও কিন্তু গানের মধ্যে দিয়েই নিজেকে প্রকাশ করেছেন। তো ঠাকুরও গান গাইতে পারতেন, ঠাকুরও গানের মধ্যে নিজে ঢুকে পড়তেন। চৈতন্যদেবের কথা আমরা জানি, চৈতন্যদেব গান গাইতেন, বাজাতেন এবং নৃত্য করতেন। সেই সমস্ত বিবরণ তো আমরা রবিবারের শরণাগত অনুষ্ঠানে বহুবার বলেছি। তো ঠাকুরও সেই রকম করতেন। তো বসা হয়েছে, কেদার বলে একজন, তিনি একটা উৎসবের ব্যবস্থা করেছেন, ভক্তরা খুব আনন্দ করেছেন সারাদিন ধরে। রাম ঠাকুরের ভক্ত, তিনি একজন ওস্তাদকে নিয়ে এসেছিলেন, সেই ওস্তাদ গান করেছেন। ঠাকুর খুব খুশি এবং খুব খুব ভালো। তারপর কথা টথা হচ্ছে আর কি। ঠাকুর বলছেন যে সমাধি তত্ত্ব ব্যাপারটা কি, বলছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? আমি ভগবানের নাম করছি, ভগবানকে পেয়ে গেলাম, ভগবান আমাকে স্পর্শ করলেন, তার যে আনন্দ, সেই আনন্দ তো আমি প্রকাশ করতে পারবো না কোনোভাবে। আমি তো সত্যিকারের সেই যে আনন্দ মানে অপরূপ এক আনন্দ, অবাঙ্গ মানস গোচর এক আনন্দ, সেই আনন্দ, সেই অনুভূতি আমি কেমন করে প্রকাশ করব?
আমি চুপ করে থাকব, তারপরে আর লোকে কথা বলতে পারে না, কোনো কাজ করতে পারে না, ওই গুনগুন 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 করতে পারে না, ভন 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 করতে পারে না। কিন্তু বলছেন যে সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না, পূজা জপ ধ্যান সন্ধ্যা কবচাদি তীর্থ সবই করতে হবে, কর্মকে ছেড়ে গেলে হবে না। তা ওস্তাদের গান শুনে ঠাকুরের খুব ভাল লেগেছিল। বললেন যে যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষভাবে। এই যে সঙ্গীত, সেই সঙ্গীত তো কেবলমাত্র ভেতরের একটা গভীর আবেগকে প্রকাশ করবার জন্য ব্যবহৃত হয়। এই যে ক্লাসিক্যাল গান যাকে বলে, ধ্রুপদী সঙ্গীত, সেই ধ্রুপদী সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষ তার নিজের ভেতরকার আবেগকে প্রকাশ করে, সেটা একটা বিমূর্ত ব্যাপার। তো সেই বিমূর্ততা দিয়ে ঈশ্বরের অনেক কাছাকাছি চলে যাওয়া সম্ভব। সঙ্গীতের মধ্যে দিয়ে, শিল্পের মধ্যে দিয়ে ঈশ্বরের খুব কাছাকাছি চলে যাওয়া সম্ভব। 92.7 বিগ এফএম-এ শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত, কথামৃত থেকে পাঠ। ঠাকুরের কথা বলছিলাম। তো ওস্তাদ যিনি গান শুনিয়েছেন, সেই ওস্তাদজি ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা কি উপায় তাকে পাওয়া যায়। খুব সরল প্রশ্ন, কি উপায় তাকে পাওয়া যায়? তো ঠাকুর বলছেন যে ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর অহংকার অভিমান থাকলে হয় না। আমিরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র, এইটা মনে রাখতে হবে যে আমি হচ্ছি যন্ত্র, তিনি হচ্ছেন যন্ত্রী, তিনি বাজাচ্ছেন, আমি শুধু বাজছি। এই ওস্তাদজির যে তানপুরা, ওস্তাদজি নিজে হচ্ছেন সেই তানপুরা, বাজাচ্ছেন অন্য কেউ। আমরা যে সাধন ভজন করছি, আমাদের দিয়ে যা কিছু করানো হচ্ছে, সেই সমস্তটা তিনি করাচ্ছেন, আমি শুধু করছি। আমি যদি বলি আমি এটা করছি, আমি করেছি, আমি আমি আমার জন্য এটা হলো, আমার ক্ষমতাতেই আমি এই অর্জন করে, ভুল। এই অহংকার, এই অভিমান যদি থাকে, তাহলে তুমি ঈশ্বরকে পাবে না। যেমন ঢিপিতে জল জমে না, জল জমতে গেলে নিচু জমি হতে হয়, তেমনি করে তুমি যদি নিচু করে রাখো নিজেকে, তুমি যদি নিজেকে নমিয়ে রাখো, তুমি যদি নিজেকে বিনত রাখো, তাহলে তুমি তাকে লাভ করতে পারবে। বলছেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্ম সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো। অর্থাৎ একটা জায়গায় পৌঁছতে হবে। সেই পৌঁছানোটা ছাদ হতে পারে, সেই পৌঁছানোটা তীর্থ হতে পারে, সেই পৌঁছানোটা যে কোনো একটা জায়গা হতে পারে। সেই জায়গায় তুমি কোন পথ দিয়ে পৌঁছবে, কিভাবে পৌঁছবে, সেইটা তো বড় কথা নয়। শেষ পর্যন্ত জোশো করে তোমাকে পৌঁছে যেতে হবে, এইটা হচ্ছে তোমার কাজ। এই কথা বলছেন ঠাকুর। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এরপর গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম শিক্ষা সম্বন্ধীয় চিন্তা ভাবনা। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, শিক্ষা সম্বন্ধীয় চিন্তা ভাবনা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। শিক্ষা মানে যে শুধু তথ্য সংগ্রহ করা নয়, তা বেশ বোঝা যায়। কিন্তু শিক্ষা পদ্ধতিকে পূর্ণাঙ্গ ও সুষম করে তুলতে হলে আর কি কি উপকরণের প্রয়োজন? অন্যভাবে বলতে গেলে, কোন পথ দিয়ে গেলে শিক্ষা তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারে? তথ্য
কিংবা আরো সঠিকভাবে বলতে গেলে বলতে হয় জ্ঞানই শিক্ষার প্রথম ধাপ। কিন্তু সে জ্ঞানকে এমন হতে হবে যাতে শিক্ষার্থীর জীবনে পরিবর্তন আসে। সে জ্ঞান যেন অর্থবহ হয়, তা যেন নিজেকে নতুন করে গড়ে তোলার সদিচ্ছা বিদ্যার্থীর মনে জাগ্রত করতে পারে। ব্যক্তিত্বের উন্নতি না ঘটিয়ে জ্ঞান যদি কেবল মনের শোভাবর্ধন করে, তাহলে তা শিক্ষা পদবাচ্যই নয়। গাধা চন্দন কাঠের বোঝা বয়ে নিয়ে গেলেও গাধাই থেকে যায়। চন্দনের সুগন্ধ তার চরিত্রের উন্নতি ঘটাতে পারে না। কথায় আছে, জানা মানে হওয়া। তা যদি হয়, শিক্ষা মূলত চরিত্র গঠনের একটি উপায় ছাড়া কিছুই নয়। শিক্ষা মানুষকে যথার্থ মানুষ করে তোলে, সেটিই তার কাজ। যথার্থ মানুষ কাকে বলে? কি ধরনের চারিত্রিক গুণ থাকলে মানুষকে যথার্থ মানুষ বলা যায়? এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হলেও এটা বোঝা যায় যে তিনি এমন এক ধরনের মানুষ যার মস্তিষ্ক, হৃদয় এবং কর্মশক্তি নিখুঁতভাবে বিকশিত হয়েছে। কিন্তু সেই মানুষ যদি নীতিহীন ও অসৎ হন, তাহলে তিনি কি তার শ্রেষ্ঠত্বের জোরে অন্যদের শোষণ করবেন না? এইখানেই উদ্দেশ্যের প্রশ্ন ওঠে। শিক্ষার উদ্দেশ্য অবশ্যই উন্নতি, কিন্তু সে উন্নতি সর্বাত্মক হওয়া চাই। কেবল দৈহিক ও বৌদ্ধিক উন্নতি হলেই চলবে না, তার সঙ্গে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিকেও সংযুক্ত করতে হবে। কারণ একজন শিক্ষিত ব্যক্তিকে সর্বতোভাবে, বিশেষত মানবিক উৎকর্ষের বিচারে, অবশ্যই উন্নততর মানুষ হতে হয়। প্রকৃত শিক্ষিত মানুষ অন্যকে বঞ্চনা করার চিন্তা মনেই আনতে পারেন না। তিনি বরং অন্যের সুবিধার জন্য নিজের অধিকার ছেড়ে দিতেও প্রস্তুত থাকেন। শিক্ষা মানুষের মূল্যবোধকে সূক্ষ্ম ও মার্জিত করে এবং তার শ্রেষ্ঠ অভিব্যক্তি ঘটে অন্যের প্রতি স্বেচ্ছাকৃত নিঃস্বার্থ আচরণে। চূড়ান্ত কথাটা হলো এই যে শিক্ষার উদ্দেশ্য মানুষকে বিকশিত হতে সাহায্য করা, যে বিকাশ শুধু নিজের প্রয়োজনে নয়, অন্যের প্রয়োজনেও। কেবল শুকনো বিদ্যে বুদ্ধি ও নৈপুণ্য দিয়েই কোনো সমাজ টিকে থাকতে পারে না। দয়া, সৌহার্দ্য, সহনশীলতা, সংহতি, সুবিবেচনা ও সহানুভূতিও চাই। এই সব গুণেই সমাজ অটুট থাকে। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, ধর্মের থেকে কি শিক্ষাকে আলাদা করা যায়? কারণ এমন একটা পর্যায়ে আসে যখন দেখা যায় শিক্ষা ও ধর্ম হাত ধরাধরি করে চলছে। তবে এটা ঠিক যে শিক্ষাকে কোনো বিশেষ ধর্মমতের পায়ে সঁপে দেওয়া উচিত নয়। কেবল ধর্মের সার সত্যগুলি শিক্ষার অন্তর্ভুক্ত হওয়া উচিত। মত নিয়ে মাতামাতির চেয়ে আধ্যাত্মিক নীতিগুলি আচরণ করে দেখানোর উপরেই জোর দেওয়া প্রয়োজন। দয়া, সততা, সহনশীলতা এবং ভ্রাতৃত্ব যেন জীবনচর্যার অঙ্গ হয়। মাত্রাতিরিক্ত লোভ, ক্রোধ, ঘৃণা এবং ক্ষমতালিপ্সা ইতোমধ্যেই সমাজকে যথেষ্ট কলুষিত করেছে। আজ মানুষ আতঙ্কগ্রস্ত, একে অন্যকে দেখলে ভয় পায়। প্রচলিত শিক্ষা আমাদের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে আমাদেরকে যেমন অভূতপূর্ব শক্তিশালী করেছে, তেমনি আগের তুলনায় আরো অনেক বেশি ভয়ঙ্করও করে তুলেছে। যতদিন না আমরা নম্র হতে শিখছি, উত্তেজক পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের সংযত করতে পারছি এবং অপরাধীকে ক্ষমা করতে শিখছি, ততদিন আমাদের ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষা ব্যবস্থার লক্ষ্য অবশ্যই হওয়া উচিত ছাত্রছাত্রীদের চিন্তাশীল, বুদ্ধিমান ও যুক্তিবাদী করে গড়ে তোলা এবং তাদের নতুন নতুন ভাবগ্রহণের সামর্থ্য বাড়ানো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ হলো তাদের নীতিপরায়ণ, দয়ালু, উদার ও নিঃস্বার্থ মানুষে পরিণত করা। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম শিক্ষা সম্বন্ধীয় চিন্তা ভাবনা। গান শুনুন, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠিপত্র। বিশ্বনাথ ভট্টাচার্য বালি, হাওড়া থেকে চিঠি লিখেছেন ভালো থাকার উপায়। দেখা যাক তিনি কি বলেন। পড়ি সেই চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, আপনার এই সপ্তাহে চিঠি লেখার বিষয়বস্তু ভালো থাকার উপায়। অত্যন্ত আকর্ষণীয় চিঠি লেখার বিষয়বস্তু। আমাদের ভালো থাকার জন্য অন্যতম প্রয়োজন অর্থ। কিন্তু কেবলমাত্র অর্থ আমাদের জীবনে সবকিছু দিতে পারে না।
অনেক ব্যক্তি সামান্য অর্থ উপার্জন করেও সুখী জীবন যাপন করে থাকেন। আমরা জানি বুনো রামনাথ পণ্ডিত কত দারিদ্র্যের মধ্যে থেকেও মাথা উঁচু করে জীবন যাপন করেছেন। স্বামী বিবেকানন্দ অর্থ কষ্ট থাকা সত্ত্বেও মা ভবতারিণীর কাছে অর্থ চাইতে পারেননি, অথচ তিনি বিশ্বনন্দিত মহাপুরুষ। কাজেই আমরা যেন আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় অর্থ থাকলে তাতেই সন্তুষ্ট হয়ে থাকি, অতিরিক্ত অর্থ লালসার বশবর্তী হয়ে অন্যায় কাজে লিপ্ত না হই। সৎ পথে থেকে অর্থ উপার্জন করে যে শান্তি পাওয়া যায়, সেই শান্তি কখনোই অসৎ পথে উপার্জনের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। অসৎ ব্যক্তির বৈভব দেখে কখনোই তার সমকক্ষ হতে কারো চেষ্টা করা উচিত নয়। আমাদের দেশে শিক্ষিত মানুষের হার অত্যন্ত কম, অথচ শিক্ষা ব্যতীত কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। তাই আমাদের প্রত্যেককে শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করতে হবে। শিক্ষিত মানুষের হার বৃদ্ধি পেলে সমাজের উন্নতি তথা দেশের উন্নতি হতে বাধ্য, আর আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারবো। আমাদের জীবনে শোক দুঃখ অবশ্যম্ভাবী, কিন্তু তা যেন আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলে। আমাদের মনে রাখতে হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। অকল্পনীয় বিরহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কিন্তু এইসব আঘাত তার লেখনী স্তব্ধ করতে পারেনি। বিশেষে জানাই, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরেই। কাজেই সবকিছু ভুলে আমরা যেন সর্বদা অন্যের বিপদে তাদের পাশে থাকি, এই অঙ্গীকার আমাদের সবাইকে করতে হবে। এর থেকে আমরা যেন বিচ্যুত না হই। আপনাকে এবং শরণাগত অনুষ্ঠানের সমস্ত প্রিয়জনকে আমার নমস্কার জানিয়ে শেষ করছি। বিশ্বনাথ ভট্টাচার্য, বালি, হাওড়া। খুব সুন্দর চিঠি। আপনি একেবারে মানুষের চরিত্রের যে মূল প্রবণতাগুলো, যে প্রবণতাগুলো আমাদের বিপথে চালিত করে, আমাদের অসুখী করে তোলে শেষ পর্যন্ত, সেইগুলিকে নির্ধারণ করে দিয়েছেন। এবং সেগুলি থেকে যদি আমরা সেগুলিকে সংযত করতে পারি বা মুছে ফেলতে পারি, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। এই রকম কথা বলেছেন। খুবই জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর গানের পর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। রত্নপুর, ছত্তিশগড়ের রত্নপুর, তার যে মহামায়ার মন্দির, সেই মহামায়ার মন্দির দর্শন করতে এসেছিলাম আমরা। সে দর্শন সমাধা হয়ে গেছে। এইবারে এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটা গল্প আছে। সেই গল্পটা আপনাদের একটু বলি। শেষ পাতে একটা গল্প হলে মন্দ হয় না তো। তো সেই একটা গল্প আপনাদের শোনানো যাক। তবে গল্প মানে গল্প, অর্থাৎ সত্যি মিথ্যে জানি না। মন্দির নিয়ে গল্প যখন, তখন তো সেটা কিংবদন্তি হবে। কিংবদন্তি মানে কেউ একটা বলেছিল। সে কি সত্য ঘটনার থেকে বলেছিল, না বানিয়ে বানিয়ে বলেছিল, না খানিকটা সত্য ঘটনা তার সঙ্গে অনেকখানি কল্পনার মিশেল দিয়ে বলেছিল, আমরা জানি না। কিন্তু এই কিংবদন্তির মধ্যে থেকেও নিশ্চয়ই একটা মন্দিরকে তার মতন করে চেনা সম্ভব। তো যাই হোক, গল্পটা বলি। সে বহুকাল আগের কথা, বহুকাল আগে। তো রাজা রত্নদেব, যে রাজা রত্নদেবের নামে এই রত্নপুর, বুঝতেই পাচ্ছেন আপনারা, খুব বড় মাপের রাজা। তো সেই রাজা রত্নদেব তিনি প্রতাপমণিপুর নামে এক গ্রামে, তখন সে গ্রাম নয়, তখন তো সে জঙ্গল, ঘোর জঙ্গল, সেই জঙ্গলে তিনি মৃগয়া করবার জন্য এসেছেন। এখন পরবর্তীকালে তার নাম হয়েছে। তো প্রতাপমণিপুর গ্রাম। তো জঙ্গলের মধ্যে এসেছেন, জঙ্গলের মধ্যে শিকার করতে 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 ক্লান্ত হয়ে পড়েছেন। তো বিশ্রাম করতে হবে। কোথায় আর বিশ্রাম করবেন? জঙ্গলের মধ্যে বিশ্রাম করবার জায়গা কোথায়? চারপাশে বুনো জন্তু জানোয়ারের উপদ্রব, মাটিতে তো বিশ্রাম করা যায় না। কাজে একটা গাছের ওপর তিনি উঠে সেইখানেই রাত্রিটা কাটাবেন বলে ঠিক করেছেন। এবারে অনেক রাত, রাজা ঘুমিয়ে পড়েছেন, নিশুতি রাত। হঠাৎ রাজার ঘুম ভেঙে গেল। কি হলো? গাছের নিচে কি একটা শব্দ হচ্ছে না?
হ্যাঁ, অন্ধকারের মধ্যে তিনি তো ভালো করে দেখলেন যে এটা মা মহামায়া। মা মহামায়া সেখানে সভা বসিয়েছেন। রাজা নিজের দু চোখকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু হ্যাঁ, এ তো সত্যি 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 সত্যি। তো এইরকম একটা দৃশ্য দেখার পরে যা হতে পারে, যা হওয়া সম্ভব স্বাভাবিক, সেইটাই হলো। রাজা অজ্ঞান হয়ে গেলেন। তো রাত কাটলো, পরদিন সকাল হলো। রাজা গাছ থেকে নেমে রাজধানীতে ফিরে গেলেন, কিন্তু মনের মধ্যে ওই এক চিন্তা, আমি গাছের ওপর থেকে দেবীকে দেখেছি, দেবী সভা বসিয়েছেন আমি দেখেছি। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে এই মহামায়ার মন্দিরে একটা বড় ঘর রয়েছে। সেই ঘর অনেকগুলো প্রদীপ জ্বালানো হয়। মহামায়ার মন্দিরের ওই যে চত্বরটা, সেইটাকে বলা হয় দেবীর দরবার। তো এই জঙ্গলের মধ্যে রাজা সেই দেবীর দরবার দেখেছিলেন। তিনি রাজধানীতে ফিরে এসেছেন, আর তার খালি মনে হচ্ছে যে এইখানেই আমি আমার রাজধানী স্থাপন করব, এইখানেই আমি আমার রাজধানী স্থাপন করব। তারপর কি হলো সেটা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে। একটু গান শুনে নি, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। তো যা বলছিলাম, গল্পটা শেষ হয়ে গেছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেটা হচ্ছে রাজা সেইখানে তার রাজধানী স্থাপন করলেন, এবং বলা বাহুল্য এখানেই সেই মন্দির স্থাপিত হলো। তো মহামায়ার মন্দির তো দেখা হলো। মহামায়ার মন্দির নিয়ে যে কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে, সেই কাহিনী আপনাদের শোনানো হলো। এবার তাহলে অন্য আরেক দিকে যাওয়া যাক। ছত্তিশগড় ছেড়ে অন্য আরেকটা রাজ্যে, কোন রাজ্যে যাওয়া যায়? কোন রাজ্যে যাওয়া যায়? আমরা তো ক্রমাগত বাঁদিক থেকে, গুজরাট থেকে ডান দিকে আসছি, অর্থাৎ পশ্চিম থেকে পূব দিকে আসছি। তো ডান দিকে যেতে 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 ভারতের ম্যাপের ডান দিকে চলে আসুন। মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়েছিল ছত্তিশগড়। সেই ছত্তিশগড়ের একটি মন্দির আমরা দর্শন করলাম। এবারে আরো ডান দিকে চলে এলে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী যে রাজ্য, সেইখানে এসে উপস্থিত হব। দুটো রাজ্য, একটা হচ্ছে বিহার, আর বিহার ভেঙে আবার একটা রাজ্য তৈরি হয়েছে, তার নাম ঝাড়খণ্ড। এই যে সাঁওতাল পরগনা ঝাড়খণ্ডে। একটা ব্যক্তিগত কথা বলি, আমার বাবা ওকালতি করতেন। তো তিনি যার কাছে কাজ শিখেছেন, তিনি বলতেন যে সারা বছর ধরে খুব মাথার পরিশ্রম হয়, পুজোর ছুটিতে কলকাতায় থাকবে না, বাইরে কোথাও চলে যাবে, গিয়ে ঘুমোবে, খাবে দাবে, একেবারে রিল্যাক্স করা বলতে যেটা বোঝায় সেই রকম করবে। তো তখন বাঙালির এই বেড়াতে যাবার জায়গা ছিল ওই সাঁওতাল পরগনা, মানে এখন সেগুলো ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। মধুপুর, শিমুলতলা, জসিডি, এই সমস্ত জায়গায় এখানকার জল খুব ভালো ছিল, আর খাবার দাবার খুব সস্তা ছিল, এইসব ছিল। তো আমি তখন খুব ছোট, প্রতি বছর মা বাবা আমাকে নিয়ে ওই রকম মধুপুরে কি শিমুলতলায় বেড়াতে যেতেন। শিমুলতলায় আমাদের একটা ছোট বাড়িও ছিল, তো সেইখানে বেড়াতে যেতেন। সেইখানে মাসখানেক থেকে, তখন তো পুজোর ছুটি খুব লম্বা ছুটি পড়তো, মাসখানেক থেকে আমরা আবার ফিরে আসতাম। সেই ঝাড়খণ্ড, কিন্তু না, ঝাড়খণ্ডের কথা বলবো না, বিহারের মন্দিরের কথা বলবো। ঝাড়খণ্ডে নিশ্চয়ই যাব, কিন্তু আপাতত বিহার, মানে সেই পুরনো রাজ্য, নতুন রাজ্য ঝাড়খণ্ড নয়। সেখানে কোন মন্দির দেখবো আমরা? ভাবতে 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 পাওয়া গেল মুন্ডেশ্বরী মন্দিরের নাম। মুন্ডেশ্বরী মন্দির। তাহলে চলুন যাওয়া যাক মুন্ডেশ্বরী মন্দিরের দিকে। মুন্ডেশ্বরী পাহাড় আছে একটা, সেইখানে মুন্ডেশ্বরী মন্দির। এখন আমি জানি না, দেবীর নামেই নিশ্চয়ই এই পাহাড়ের নাম, এবং দেবীর নামেই এই মন্দির। তো এই মুন্ডেশ্বরী পাহাড়ে মুন্ডেশ্বরী মন্দিরকে
দেখতে যাব আমরা। মা দুর্গার একটি মন্দির, বহু প্রাচীন মন্দির। এটা কোথায় আছে? রামগড় বলে একটি গ্রাম। সেখানে সোন নদীর কথা আপনারা শুনেছেন। মুন্ডেশ্বরী পাহাড় যেমন আছে, তেমনি সোন নদীও আছে। বুঝতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দরী হবে। কিন্তু সেই জায়গার কথা বলবার সময় আর তো নেই। এইবারে তাহলে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 98319229 পেয়েছি। শুভ শুভ কামনা করা আর সুখ কামনা করা, এই দুইয়ের মধ্যে তফাৎ আপনি কিভাবে দেখেন, তাই নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি লিখতে হবে। ওপরে লিখবেন সুখ বনাম শুভ। তাহলে সেই চিঠি আগামী মঙ্গলবার সন্ধ্যে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। কেমন? সুখ বনাম শুভ। তাহলে এইবার কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। হে যক্ষ, তোমার প্রেম ছিল বদ্ধ কোরকের মতো, একান্তে প্রেয়সী তব সঙ্গে যবে ছিল অনিয়ত সংকীর্ণ ঘরের কোণে। আপন বেষ্টনে তুমি যবে রুদ্ধ রেখেছিলে তারে, দুজনের নির্জন উৎসবে সংসারের নিভৃত সীমায় শ্রাবণের মেঘ জাল কৃপণের মতো যথা শশাঙ্কের রচে অন্তরাল, আপনার আলিঙ্গনে আপনি হারায় ফেলে তারে। সম্পূর্ণ মহিমা তার দেখিতে পায় না একেবারে অন্ধ মহাবেশে। বর তুমি পেলে যবে প্রভু শাপে, স্বামীপ্যের বন্ধ ছিন্ন হলো, বিরহের দুঃখ তাপে প্রেম হলো পূর্ণ বিকশিত। জানিল সে আপনারে বিশ্বধরিত্রীর মাঝে, নির্বাধে তাহার চারিধারে সান্ধ্য অর্ঘ্য করে দান, বৃষ্টি জলে সিক্ত বনজুথি গন্ধের অঞ্জলি। নিপনিকুঞ্জের জানালো আকুতি, রেণু ভারে মন্থর পবন। উঠে গেল যবনিকা আত্মবিস্মৃতির, দেখা দিল দিকে দিগন্তরে লিখা উদার বর্ষার বাণী। যাত্রামন্ত্র বিশ্বপথিকের মেঘধ্বজে আঁকা, দিগ্বধূ প্রাঙ্গণ হতে নির্ভীকের শূন্য পথে অভিসার। আষাঢ়ের প্রথম দিবসে দীক্ষা পেলে অশ্রুধৌত সৌম্য বিষাদের। নিত্য রসে আপনি করিলে সৃষ্টি, রূপসীর অপূর্ব মূরতি অন্তহীন গরিমায় কান্তিময়ী। একদিন ছিল সেই সতী গৃহের সঙ্গিনী, তারে বসাইলে ছন্দ শঙ্খ রবে, অলোক আলোক দীপ্ত অলোকার অমর গৌরবে অনন্তের আনন্দ মন্দিরে। প্রেম তব ছিল বাক্যহীন, আজ সে পেয়েছে তার ভাষা। আজ তার রাত্রি দিন সঙ্গীত তরঙ্গে আন্দোলিত। তুমি আজ হলে কবি, মুক্ত তব দৃষ্টিপথে উদ্বারিত নিখিলের ছবি, শ্যাম মেঘে স্নিগ্ধ ছায়া। বক্ষ ছাড়ি মর্মে অধ্যাসিনা, প্রিয়া তব ধ্যানোদ্ভবা লয়ে তার বিরহের বীণা। অপরূপ রূপে রচি বিচ্ছেদের উন্মুক্ত প্রাঙ্গণে, তোমার প্রেমের সৃষ্টি উৎসর্গ করিলে বিশ্বজনে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি 2025 সাল শুরু হলো। আসলে আমরা তো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলি না, তিথি পার্বণ ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি হয়তো, কিন্তু সাধারণভাবে ইংরেজি ক্যালেন্ডার মতেই চলি। সেই জন্য আমাদের কাছে হ্যাপি নিউ ইয়ারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইখানে আমি একটা কথা একটু বলি, আপনাদের বলে নিই। আমরা যখন বলি তখন
শুভ নববর্ষ, আর তার ইংরেজিতে বললে বলি হ্যাপি নিউ ইয়ার। এই শুভ কামনা করা আর সুখ কামনা করা, হ্যাপি মানে তো সুখ, এই দুটো কি এক? আচ্ছা, এইটা নিয়ে যদি সামনের বৃহস্পতিবার, না সামনের বৃহস্পতিবার মানে এই তো আজ বাদে কাল যে বৃহস্পতিবার সেইটার কথা বলছি না, তারপরের যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে আপনারা একটু লেখেন যে সুখ আর শুভ এই দুইয়ের মধ্যে তফাৎ আপনারা কি রকম ভাবে করবেন। এই নিয়েই তাহলে আগামী বৃহস্পতিবার, আমি আবার বলছি, রাত পোহালেই যে বৃহস্পতিবার তার কথা বলছি না, তার পরের বৃহস্পতিবারে আমাদের চিঠিপত্রের বিষয় থাক, কেমন? আচ্ছা, তাহলে এবারে বলি আজকের দিনটার কথা। আজকের দিনটা কেবলমাত্র যে হ্যাপি নিউ ইয়ার তাই নয়। আজকে যারা রামকৃষ্ণ ভক্ত, যারা ভক্ত মানুষ, যারা শরণাগত অনুষ্ঠান শোনেন, তাদের কাছে আরো একটা কারণে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আজকে কল্পতরু উৎসব উদযাপনের দিন। এই 1 জানুয়ারি তারিখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন, সে কথা বলবো, তাই দিয়েই হবে আজকের পুরাণ চিরন্তন। কিন্তু সে কথা পরে, আপাতত বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 16ই পৌষ 1431, ইংরেজির 1 জানুয়ারি 2025, বুধবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 23 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 59 মিনিট। উত্তর আষাঢ়া নক্ষত্র, জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। সকালবেলা 7টা বেজে 16 মিনিট গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। রাত্রি 1টা বেজে 16 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন।